জাঞ্জিরানের আজকের পর্বে দর্শকদের সব প্রেডিকশনকে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে গল্পে এসেছে বড় পরিবর্তন। রাবিয়া এবং সার্বিলান্থকে ঘিরে তৈরি হয়েছে নতুন পরিস্থিতি। আর এই ঘটনাকে কেন্দ্র করে জাঞ্জিরানের গল্প এখন একেবারে ভিন্ন দিকে এগিয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে ভারতীয় নাটক সিনেমা দেখে অভ্যস্ত দর্শকদের অনেকেই ভেবেছিলেন রাবিয়ার ঘরে সবাই যখন পৌঁছাবে তখন সার্বিলান্থ কোনোভাবে সেখান থেকে বের হয়ে যাবে। ঘর থাকবে ফাঁকা, এরপর শুরু হবে ভুল বোঝাবুঝি এবং সার্বিলান্থকে ঘিরে নানা অভিযোগ। কিন্তু জাঞ্জিরান এবার সেই চেনা পথে হাঁটেনি। বিবিজান যখন ভাবি নূরকে নিয়ে সোহরাব লালার সাথে রাবিয়ার ঘরে আসে, তখন তারা দেখতে পায় রাবিয়া এবং সার্বিলান্থ একই ঘরে অবস্থান করছেন। ফলে কোনো ধরনের পালিয়ে যাওয়া বা ভুল বোঝাবুঝির সুযোগ না রেখে দুজনেই একেবারে হাতে নাতে ধরা পড়ে। এই ঘটনার মধ্য দিয়ে গল্পে আসে বড় পরিবর্তন। এর আগে গুঞ্জন ছিল 19 থেকে 30 নম্বর পর্বের দিকে কিছু অংশ পরিবর্তন করা হয়েছিল। কয়েকদিন আগে শুটিং সেট থেকে সামনে আসা কিছু ছবিতেও রাবিয়াকে এমন একটি পিঙ্ক ড্রেসে দেখা যায়, যে পোশাক আজকের পর্বেও দেখা গেছে। এই কারণে দর্শকদের মধ্যে ধারণা তৈরি হয়েছে রাবিয়া এবং সার্বিলান্থের নিকার এই ট্রাকটি হয়তো পরবর্তীতে গল্পে যুক্ত করা হয়েছে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে গল্পের বর্তমান পরিস্থিতি বলছে রাবিয়া ও সার্বিলান্থের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে নিকাকেই শেষ পর্যন্ত সমাধান হিসেবে দেখানো হয়েছে। এরপর সার্বিলান্থকে নিয়ে যাওয়া হয় জিরগায়, সেখানে একের পর এক অভিযোগ তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বানুর মৃত্যুর ঘটনা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগের জবাব সার্বিলান্থ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দিতে থাকে। নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি অভিযোগগুলোরও সুন্দরভাবে কাউন্টার দেয় সে। কিন্তু রাবিয়াকে বিয়ের প্রসঙ্গ সামনে আসতেই সার্বিলান্থ একেবারে নীরব হয়ে যায়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাকে আর কোনো শক্ত অবস্থান নিতে দেখা যায়নি। বরং পরে রাবিয়ার ঘরে এসে সার্বিলান্থ জানিয়ে দেয় তাদের নিকাহ হবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। এভাবে জিরগার সিদ্ধান্তের পর রাবিয়া ও সার্বিলান্থের সম্পর্কের নতুন পরিচয় পায়। অন্যদিকে রাবিয়ার চরিত্র এসেছে বড় পরিবর্তন। ইদ্যত শেষ হওয়ার পর তাকে অনেকটাই স্বাভাবিকভাবে নিজের নতুন পরিস্থিতি গ্রহণ করতে দেখা গেছে। মুদাসিরের মৃত্যুর পর সার্বিলান্থের সঙ্গে তার সম্পর্ক এখন গল্পে নতুন মাত্রা যোগ করেছেন। তবে রাবিয়ার হাভেলির পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। বুয়া শিরিনের পাশাপাশি সোহরাব এবং ভাবি নূরের আচরণেও বারবার রাবিয়াকে অপমানিত দেখা গেছে। অথচ এইসব বিষয় সবাইকে রাবিয়া সবকিছু বললেও বিজান কিংবা সার্বিলান্থের কাছে গোপন করেছেন। মুদাসিরের হত্যার ঘটনাটিও এখন গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ রহস্য। রাবিয়ার স্বামী মুদাসির যে খুন হয়েছে সেই তথ্য এতদিন অনেকের কাছেই গোপন রাখা হয়েছিল। এখন ধীরে ধীরে সেই তথ্য হাভেলির বিভিন্ন মানুষের সামনে চলে এসেছে। এদিকে সার্বিলান্থ নিজের শত্রুকে খুঁজে বের করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তাকে হত্যার পরিকল্পনার সঙ্গে কারা জড়িত সেই রহস্য এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। সোহরাব লালাকে ঘিরেও গল্পে তৈরি হয়েছে সন্দেহের পরিবেশ। মুদাসিরের হত্যাকাণ্ড থেকে শুরু করে সার্বিলান্থের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র, সবকিছুর সঙ্গে হাভেলির ভেতরের বিভিন্ন চরিত্রের সম্পর্ক ধীরে ধীরে সামনে আসছে। আর সবকিছুর কেন্দ্রে এখন চলে এসেছে সার্বিলান্থ ও রাবিয়ার নিকাহ। যে সার্বিলান্থ এতদিন নিজের বন্ধুর বিধবা স্ত্রী রাবিয়ার প্রতি সম্মান বজায় রাখার কথা বলেছে, সেই সার্বিলান্থই শেষ পর্যন্ত রাবিয়ার ঘরে কয়েকদিন লুকিয়ে থাকার কারণে জিরগার সামনে দাঁড়িয়েছে। নিরাপদ কোনো জায়গা না পেয়ে রাবিয়ার ঘরে আশ্রয় নেওয়ার সিদ্ধান্তকেই শেষ পর্যন্ত তাদের জন্য বড় সংকট তৈরি করেছে। 3 দিন একই ঘরে থাকার পর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে তাদের সম্পর্ককে আর আগের মতো ব্যাখ্যা করার সুযোগ থাকেনি। ফলে জিরগার সিদ্ধান্ত অনুযায়ী রাবিয়া এবং সার্বিলান্থের নিকাহ হয়ে উঠেছে গল্পের নতুন অধ্যায়। আজকের পর্বের মধ্য দিয়ে জাঞ্জিরানের গল্পে একদিকে যেমন রাবিয়া সার্বিলান্থের সম্পর্ক নতুন পরিচয় পেল, অন্যদিকে মুদাসির হত্যার রহস্য, সার্বিলান্থের শত্রু এবং সোহরাব লালাকে ঘিরে তৈরি হওয়া ঘটনাগুলো আরও জটিল হয়ে উঠছে। সব মিলিয়ে আজকের পর্বে স্পষ্ট হয়েছে জাঞ্জিরানের গল্প এবং এখন আর আগের গতিতে এগোচ্ছে না। রাবিয়া সার্বিলান্থের নিকার মধ্যে দিয়ে গল্পে এসেছে বড় পরিবর্তন। আর এর সঙ্গে হাভেলির পুরনো দ্বন্দ্ব, গোপন ষড়যন্ত্র এবং মুদাসির হত্যার রহস্য আরও গভীর হয়েছে। জাঞ্জিরানের পরবর্তী পর্বগুলো এই নতুন সম্পর্ক এবং পুরনো রহস্য দুটিকেই গল্পে আরও বড় সংঘাতের